যে কথা আমি বলেছিলাম কত প্রেরণা পাওয়া গেছে 400 টাকা বেহুলা তোলা পরীক্ষা চাইছে স্বর্গ রাষ্ট্রীয় দেখে বেহুলা বা স্বর্গে চলে গেছে লক্ষ্মী সীতা গোলক দামে যিনি লক্ষ্মী ছিলেন সেই লক্ষ্মী সীতারূপে জনপ্রচার করবে জনপ্রচার করে জন্ম নেয় রাম যখন সীতারূপী পরীক্ষা চাইল বৈকুণ্ঠে লোক বৈকুণ্ঠে উত্তর দিকে যাবে বৈকুণ্ঠে না গিয়া সীতা কেন পাতাল চলে গেছিল এখানে কারো অভিশাপ ছিল আর সীতা যখন পাতাল চলে যাচ্ছে রামের নাগালে উঠতে পারে রাম লাভ দিয়া বসছে সীতার চুলের টেনে ধরছে চুলের গুচ্ছ রইল রামের হাতে সীতার পাতাল চলে গেছে এখানে কারো বিশ্বাস ছিল একদিন রাম সীতার চুলের টেনে ধরবে চুল ছেড়ে রামের হাতে দেবে সীতার পাতাল চলে যাবে এখানে কারো বিশ্বাস ছিল এখান থেকে লক্ষণ মধ্যে পড়ার কারণ আপনারা জানেন কি না জানেন পূর্ণ লক্ষ্মী একজন মেয়ে অঙ্গিরামণির মেয়ের রূপে জন্ম লক্ষণ মতো ভালো কিন্তু গুরুত্বপূর্ণ ভালো একটা কথা মিস করবেন তো ভালো মিস করছে কথা সকলের কথা পুঙ্খানুপুঙ্খ শুনবেন অঙ্গিরা নামে একজন রাজর্ষি ছিলেন রাজা হইয়ারই সীতা করে রাজর্ষি রাজকার্য পরিচালনা করতেন ঠিকই ওনার 4টে চোখ অঙ্গিরামের 4 চোখ 2টা বাহ্যিক চোখ 2টা দিব্য চোখ আধ্যাত্মিক চোখ বুঝলেন বাইরের চোখ 2 চোখকে প্রজাগুলি সূক্ষ্ম দেখতে আর অন্তরে যে 2টা চক্ষু সর্বদা রাধা গোবিন্দের শ্রীপাদ দিয়ে রাজা হইয়া তিনি ঋষি অঙ্গিরামণি রাজর্ষি অঙ্গিরামণি তপস্যা করছিলেন তপস্যার প্রভাবে অঙ্গিরামণি একজন লক্ষ্মীকে নিয়মিত লাভ করতেন অঙ্গিরার বাড়িতে অঙ্গিরার দিকে লক্ষ্মী দিনে দিনে বড় হতেছে যখন বিয়ের উপযুক্ত হয়েছে তখন রাজা বাচ্চার নিয়ম ছিল রাজা দিনের মেয়ে যদি বিয়ের উপযুক্ত হইতো স্বয়ংবর সময় লাগতো দেশের পাত্রগণ নিমন্ত্রণ পাই আসতো নিয়ে মালা লইয়া পাত্রদের সঙ্গে ঘুরত যাকে দেখতে মেয়ের পছন্দ হইত তার গলা নিয়ে মাইনদান করত তারপর বাবা 14 বছরের মেয়েকে কন্যা যাবে মেয়েকে বিয়ে আজকে অঙ্গিরামণি স্বয়ংবর সভা ডাকছেন আগামীকালকে আমার মেয়ে লক্ষ্মীর স্বয়ংবর সভা হবে যারা লক্ষ্মীকে বিয়ে করতে যাবেন ইচ্ছা পোষণ করেন কালকে অঙ্গিরামণি মহারাজকে আপনার সবাই নিমন্ত্রণ করবেন আগামীকাল অঙ্গিরামণি লক্ষ্মীর স্বয়ংবর সভা হবে এই কথাগুলো শুনছে নারদ গোসাই মনে মনে ভাবছে আমি তো আজীবন বিনা বাজাই বিনা শুনে রাধা কৃষ্ণ মিলন বিনা ঝঙ্কার আমি শুধু কৃষ্ণ নাম গাই আমি নারদ তো আজীবন ব্রহ্মচারী বিয়ে তো করি নাই আর সুযোগ যখন পেয়েছি সুযোগ নিতে চাচ্ছি নারদ মুনি কি করলেন ব্রহ্মা দেবতার তপস্যা বলে ব্রহ্মা নিকটে গেলেন
ব্রহ্মা বলছে দেবশ্রী নারদ কি উদ্দেশ্যে আগমন? নারদ বলছে ব্রহ্মা আমি তো নারদ বিনা বাজাই সর্বদা হই গুণগান গাই, বিয়ে তো আমি করি নাই, কামিনী কাঞ্চন আমি ভোগ করি নাই, আর যখন জীবনের সুযোগ পেয়েছি আমি আগামীকাল স্বয়ংবর সভায় লোককে বিয়ে করতে চাই। নারদ বলছে ব্রহ্মা আপনার কাছে আমি এই বর্ষায় আগামীকাল অঙ্গিরা মহারাজের বাড়িতে অঙ্গিরা মুনির বাড়িতে স্বয়ংবর সভার জন্য আমি লক্ষ্মীকে পাই। ব্রহ্মা বলতে তথাস্তু, আমার বাচ্চা পূর্ণ হবে, লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে কালকে লাভ করবে। ব্রহ্মার বোর পাইয়া আনন্দে মাতিয়া নারদ গোস্বামী চলে যাচ্ছে। এমন সময় পর্বত মুনি ব্রহ্মার কাছে আসছে। পর্বত মুনি বলতে ব্রহ্মা আপনার কাছে আমি একটা বর্ষাই আগামীকালকে অঙ্গিরা মুনির বাড়িতে স্বয়ংবর সভাতে আমি কেন লক্ষ্মীকে উঠতে পারি? ব্রহ্মা বলছে তথাস্তু, তোমার বাচ্চা পূর্ণ হবে, আগামীকালে স্বয়ংবর সভায় আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পারি। এক লক্ষ্মীকে দুইজনে পারবে, দুইজনে পাবে। ব্রহ্মা তো বল দিচ্ছে দুইজনে আনন্দ ধরে না। এক রাস্তা দিয়ে পর্বত মুনি আর ব্রহ্মা নারদ মুনি এক রাস্তা দিয়ে যাচ্ছে। পর্বত মুনি নারদ মুনি এক রাস্তা দিয়ে যাচ্ছে আনন্দে আত্মহারা। নারদ গোস্বামী গিয়া ডাক্তারে বিবৃত পর্বত মুনি বলছে পর্বত মুনি নারদ তুমি তো সর্বদা নয়ন জলে বুপাসাও বিনা জল ছাড়ে হরিগুণার কীর্তন গাও, তোমার চোখে জল ছাড়া তুমি দেখি নাই। আজকে নারদ তোমাকে কেন কেন আজকে তো হাসি খুশি দেখতে পাই? নারদ বলছে পর্বত মুনি আগামীকালকে স্বয়ংবর সভাতে লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পাবো, আগামীকালকে আমি বিয়ে, আমি কি হাসবো না আমি কি কাঁদবো? পর্বত মুনি বলছে তুমি নারদ লক্ষ্মীর পাবে কথা কে বলছে? তো কেন তুমি ব্রহ্মা দেবতা আমার ভোট দিচ্ছে। পর্বত মুনি কি ব্রহ্মা দেবতা ভোট দিচ্ছে? ব্রহ্মা দেবতা আমাকে ভোট দিচ্ছে, আগামীকাল লক্ষ্মী আমার হবে, আমার স্ত্রী হবে। এক লক্ষ্মী দুই বরে পাবে। দুইজন গভীর চিন্তা পড়ে গেছে। দুইজন চলো ব্রহ্মার কাছে। দুইজন এক সমানে গেছে। ব্রহ্মা ভোটার একজন, আমরা প্রার্থী দুইজন, যারে ভোট দিবে সেই তো পাস করবে। আপনি এই ভোট কেমন করে দিলেন? এক লক্ষ্মী নারদ মুনি পাবে, এই পর্বত মুনি পাবে। এক লক্ষ্মী কেন দুইজনকে বিয়ের প্রস্তাব আপনি মানিয়ে নিলেন? এই কথা ব্রহ্মা যখন শুনছে ব্রহ্মা টনক করছে, সর্বনাশ, ভক্তের প্রার্থনা আমি যে নিমগ্ন ছিলাম, আমি এই পথ কি করে দুইজনকে দিলাম? এক লক্ষ্মী তো একজনে পাবে, দুইজন তো পাবে না। ব্রহ্মার উপর কি মিথ্যা হয়ে যাবে? নারদ মুনি লক্ষ্মী পাবে, পর্বত মুনি লক্ষ্মী পাবে। বলতে দিলাম এবে এখন আমার কি গতি করতে হবে? ব্রহ্মা নিরুপায় হয়ে গেল। এবার ব্রহ্মা হচ্ছে নারদ মুনি পর্বত মুনি তোমরা বস অল্পক্ষণ, কে লক্ষ্মীকে পাবে আমি গভীরভাবে চিন্তা করে সমাধান দিচ্ছি। এখন এক কথা বলিয়া পর্বত মুনি নারদ মুনিকে একা শুনে বসাইয়া ব্রহ্মা চুপড়ি বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে নারায়ণ পথে নারায়ণ আমি তো এক মহাপরাধ করেছি। কালকে অম্বরীশ মোহন, কালকে অঙ্গিরা মুনির বাড়িতে লক্ষ্মী স্বয়ংবর, আমি তো ভক্তেরা আর্তনাদে ভক্তের আহ্বানে বিপুল হয়ে গেছি। পর্বত মুনি লক্ষ্মীকে পাবে, নারদ মুনি লক্ষ্মীকে পাবে,
আমি তো এই বর দুইজনকে দিয়ে ফেলছি। এখন আমার উপায় কি? নারায়ণ হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা, সম্পত্তি আমার, আমার জমি অন্যের কাছে বন্ধক দাও। কে দিছে তোমাকে এই অধিকার? আমি লক্ষ্মী, লক্ষ্মী আমার, আর আমার লক্ষ্মী আমার অঙ্ক লক্ষ্মী তুইয়া তুমি ব্রহ্মা আরম্ভ করছো ব্যাপার আসছে। লক্ষ্মী আমার চিরদিন থাকবে, নারদ মুনি পাবে না, পর্বত মুনি পাবে না। ব্রহ্মা নারায়ণ, আমি আপনার অধীন চিরদিন। আমি মুখে ভোট দিয়েছি, দুইজনের লক্ষ্মী পাবে। আচ্ছা, ব্যবস্থা একজনকে দেন, আমার ভোটটা সুরক্ষা হোক। নারায়ণ বলছে না, লক্ষ্মী আমার, আমি লক্ষ্মী, এই লক্ষ্মী তো অংশীদারিত হইতে পারবে। ব্রহ্মা পাশে তাই এখন কি করে জীবনটা বাঁচবে? আমি তো জগতে ছোট হয়ে গেলাম, ভক্তের দিন ভগবান এই পদের মিথ্যা প্রমাণ করলাম। কি করে আমি দুজনের কাছে যাব? এই মুখটা আমি কি করে দুজনকে দেখাবো? ব্রহ্মা নিরুপায় হইয়া, হেক্টমুণ্ড হইয়া নারায়ণের সভাস্থল থেকে ধীরে ধীরে যাচ্ছে। এমন সময় নারায়ণ ব্রহ্মাকে পশ্চাতে গেছে। ব্রহ্মা, যেও না ব্রহ্মা, তুমি দাঁড়াও। প্রভু, হ্যাঁ, আমি নারায়ণ সমাধান করে দিলাম। কাল যখন স্বয়ংবর সভা হবে, পর্বত মুনে যাবে, নারদ মুনে যাবে, আরো অনেক রাজন বলব থাকবে। লক্ষ্মী ফুলের মালা লইয়া সে স্বয়ংবর সভায় যাবে। নারদ মুনি আর পর্বত মুনি দুইজন এক আসনে বসবে। লক্ষ্মী পছন্দ করতে হবে না। লক্ষ্মী যখন স্বয়ংবর সভায় আসবে, তখন দুইজনে একত্রে বসবে। আগে যে লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে, সেই লক্ষ্মীকে পাবে। আজ দুইজন এক সময় স্পর্শ করো। আমি ব্রহ্মা কি করব? এক লক্ষ্মীকে ভজন বলে দুই লক্ষ্মী বানাবো। দুইজন এক সময় স্পর্শ করলে আমি ব্রহ্মা যুগ বলে এক লক্ষ্মীকে দুই লক্ষ্মী বানাবো। দুইজনের বাচ্চা পূর্ণ করে দেবো। এই সিদ্ধান্ত ব্রহ্মা যখন দিলেন, নারদ মুনি খুশি হইয়া, পর্বত মুনি খুশি হইয়া যার যার তো বলে চলছে। যাক, নারদ মুনি ভাবছে কালকে আমি এমন দৃষ্টিতে লক্ষ্মী দিয়ে হারিব, লক্ষ্মীজন সঙ্গে আমার কাছে আসবে, পর্বত মুনি আগে আমি লক্ষ্মীর স্পর্শ করে ফেলবো। পর্বত মুনি ওই চিন্তাই, লক্ষ্মীজন আমার কাছে আসবে, নারদ সবাই স্পর্শ করবে, নারদ দিকে আমার হাত লক্ষ্মীর রঙে লেগে দেবে। দুজনের নিদ্রা নাই, চোখে তন্দ্রা নাই, সারা রাত পুরো চিন্তা ভাবনা করছে। এখন নারায়ণ কি গেল ভাবছে, স্বয়ংবর সবাই সকাল সকাল পর্বত মুনি আর নারদ মুনি দুই মুনি গেজন বসছে। নারায়ণ ইচ্ছা শক্তিতে পর্বত মুনির চেহারা বড় লোকের মতো, আর নারদ মুনির চেহারা বানানোর মতো হয়ে গেছে। পর্বত মুনির চেহারা বড় লোকের মতো হয়ে গেছে, আর নারদ মুনির চেহারা বানরের মতো হয়ে গেছে। নিজের মুখ তো নিজে দেখে না, তারা তো মনে হচ্ছে আমি নারদ মুনি, তিনি পর্বত মুনি। এরা জানে না যে একজন বাল্যকে যায়, বাল্য নারদ মুনি পর্বত মুনির দিকে চায়, পর্বত মুনি এই কার অভিশাপ ফলিত হয়েছে। আজকে পর্বত মুনি কিনা বড়লোকের একটি করছে, নিজের দাঁড়ায় নিজে মুখটাতে বানানোর মতো। পর্বত মুনি হাসতেছে, নারদ মুনি বান্দরের চেহারা হয়ে গেছে। নারদকে লোককে দীক্ষা দিবে, আমার কি তাকে বর্মানে দিবে। বড়লোক হইয়া বানর হইয়া পর্বত মুনি নারদ মুনি তো স্বয়ংবর বসে আছে। ওদিকে লক্ষ্মী ফুলের মালা লইয়া তো স্বয়ংবর সবাই আসছে। আর সেই লক্ষ্মী চতুর্দিকে চাইছে। লক্ষ্মী বাচ্চা
ভগবান নারী লোক কেমন লোক আজকে উল্লুকে বল্লুকে বল্লুকার বান্ধবী বলতে তোমার বিয়ে করতে আসছে লোককে আসতেছে নারী লোক কেমন লোক ভগবান নারী অঙ্গে কি লোক ধন দিয়েছে বল্লুকার বান্ধবী কিনা আমার বিয়ে করতে আসছে যাক সঙ্গ সবাই লক্ষ্মী ফুলের মালা লয়ে গেছে নারদ মুনি আর পর্বতের কাছে টিকে গেছে কিন্তু এরা বুঝতে পারে না লক্ষ্মী কোন সময় আসছে লক্ষ্মী দেখতে পারে না বুঝতে পারে কেন পারে নাই লক্ষ্মী যখন স্বয়ংবর সময় আসছে নারায়ণ ইচ্ছা করে সুদর্শন চক্র দিয়া পর্বত মুনি আর নারদ মুনি চোখ করে নারায়ণ যে সুদর্শন চক্র দিয়া পর্বত মুনির চোখ নারদ মুনির চোখ সুদর্শন চক্র দিয়ে আজকা দিয়ে রাখছিল লক্ষ্মী কোন সময় তার কাছে গেছে এই আসার যে লক্ষ্মী তো আসবে লক্ষ্মী যে গেছে গিয়া তখন ওই নারায়ণ বর্বে সে গেছে লক্ষ্মী তিনবার পাক দিয়া তিনবার সঙ্গসভায় ঘুরিয়া নারায়ণের গলায় নিয়ে লক্ষ্মী বর মেরে দিচ্ছে লক্ষ্মী যখন বর মারল নারায়ণের গলায় নিয়েছে নারায়ণ লক্ষ্মী গলে পুষ্প এমন সময় নারায়ণ পর্বত মুনির চোখের সামনে থেকে নারদ মুনির চোখের সামনে সুদর্শন চক্র সরাইছে পর্বত মুনি নারদ মুনি দেখতেছে লক্ষ্মী গেলে প্রভু মহানন্দে রথে করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে এবার পর্বত মুনি বলছে নারায়ণ ব্রহ্মা দেবতা বর দিছিল দুইজনের লক্ষ্মী পাবো স্বয়ংবর সভার ভিতরে আমরা প্রার্থী ছিলাম দুইজন লক্ষ্মী ছিল ভুটানের যে কোন একজনের গলে বানিল দিত তার বাচ্চা পূর্ণ হইত নারায়ণ তুমি দুইজনকে নিরাশ করলে আমাদের আশার বাড়াতে সাই দিয়া তুমি লক্ষ্মী গেলে বই খুঁজে চলে তো নারায়ণ নারায়ণ যে বই যাচ্ছে কিভাবে যাচ্ছে না অদ্ভুত অদ্ভুত রামায়ণে লেখছে স্বয়ংবর সভা থেকে নারায়ণ লক্ষ্মীকে চুলের মুঠি ধরে টান্দা নারায়ণ রথে বসতে লক্ষ্মীকে চুলের মুঠি ধরে হ্যাসে এবার পর্বত মুনি বলেন নারায়ণ আজকে আমাদের মুখ শূন্য করে আশার বাড়াতে ছাই দিয়া লক্ষ্মীকে চুলের মুঠি ধরে তুমি বৈকুণ্ঠে করছো গমন গুরু গুরু গেলে শিষ্যা গায়ে লাগে শিষ্যা গেলে কোনো কিছু গুরু গায়ে লাগে আমাদের বাড়াবাতে ছালি দিয়া আশা করে নিয়ে শাকুন জ্বালিয়া লক্ষ্মীকে চুলের মুঠি ধরে তুমি বৈকুণ্ঠে যাত্রা করছো যেমন আমি পর্বত মুনি অভিশাপ দিলাম আমাদের বাড়াবাতে ছাই দিয়া দুইজনের কুল শূন্য করে লক্ষ্মীকে তুমি যেমন পাতালে বৈকুণ্ঠ করলে হরণ একদিন তুমি আর লক্ষ্য দেবে পঞ্চবটী বল আমি পর্বত মুনি অভিশাপে রাম লক্ষ্মণের চোখে ধুলো দিয়া তোমার সীতাকে চুলে ধরে লঙ্কার এবং সীতাকে করিবে এবার নারদ মুনি বলছে নারায়ণ আমাদের বাড়াবাতে ছাই দিয়া লক্ষ্মীকে চুলের মুঠি ধরে তুমি করছো বৈকুণ্ঠে আমি নারদ মুনি অভিশাপ দিলাম রামলীলা শেষ করে তুমি যখন সীতা মাকে অগ্নি পরীক্ষা দিবে সীতা যখন পাতাল যাত্রা করবে সেদিন তুমি রাম সীতাকে লাগান না পাইয়া সীতার চুলে টেনে ফিরা ফিরাতে চাইবে চুল ছিঁড়ে তোমার হাতে থাকবে আজকে যে লক্ষ্মীকে চুলে ধরে তুমি করছো বৈকুণ্ঠে তোমার সেই দিন রামরূপে অবতরে আসবে যখন চুলগুলি তোমার হাতে থাকবে চুল ছিঁড়ে পূর্ণ লক্ষ্মী সীতা করবে হ্যাঁ নারায়ণ লক্ষ্মীকে আমরা পাবো বলে লক্ষ্মী আমাদের পছন্দ করবে বলে তুমি আমাদের বালুক আকৃতি বানর আকৃতি বানাইলে যখন আমরা দুইজন একত্র দুই মুখে এক মুখে করে তোমার অভিশাপে আশীর্বাদ করলাম আজকে আমাদেরকে বালুক আর বানর বানাইলে যেমন তোমার সীতাকে লঙ্কার বলিদান করিবে হরণ সীতাকে উদ্ধার করতে হলে এই বল্লুক আর বানরের সাহায্য করবা তুমি সীতা উদ্ধার করবে এখন সীতা তো পাতাল চলে গেছে সীতার পাতাল যাওয়া কিন্তু আরেকটা কারণ আছে
কতগুলো গুরুত্ব দিয়ে বুঝেন। দুর্বাসা মুনি একদিন স্বর্গের রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দুর্বাসা দেখতে পাচ্ছে স্বর্গের রাস্তায় একটা পারিজাত ফুলের মালা পড়ে আছে। দুর্বাসা মালাটাকে যত্ন করে পারিজাত ফুল মানবে কোথা দিবে, দেবতার দুর্লভ। গ্রন্থের পাতে উঠে বৎসর একটা পারিজাত ফুল স্বর্গের নন্দন কাননে ফুটে। কোন দিন ফুটে? আমার রাধা গোবিন্দ গুপ্ত বৃন্দাবনে রাসলীলা করে যেদিন স্বর্গের নন্দন কাননে একটা ফুল পারিজাত প্রস্ফুটিত হয়, সেদিন ফুলটা কেউ কাটতে নাগত পায়। ফুলটা স্বর্গের নন্দন কাননে ফুটিয়া ফুলটা হতে ছুটিয়া ফুলটা আপনি আপনি গড়তে গড়তে যায়। রাধা কৃষ্ণের গুপ্তবিদ্যা রাসলীলা করে সেই পারিজাত ফুলটা গড়তে গড়তে যায়। সেই পারিজাত ফুলটা লাগে গিয়া রাসস্থলী রাধা গোবিন্দের। সেই পারিজাত পুষ্পমালা দুর্বাসা স্বর্গের রাস্তা যখন দেখল, হাত তুলে মালাটি দুর্বাসা চিন্তিতে লাগিল, এই পারিজাত ফুল একটা ভাবি ছেলে যদি কারো অঙ্গে লাগে সঙ্গে মানবে মৃত্যু হবে। পারিজাত ফুল বিষ্মাকা ফুল, আসলে বিষ্মাকা না। পারিজাত এমন পুত পবিত্র, কিঞ্চিত মাত্র পাপের গন্ধ শরীর থাকলে পারিজাতের স্পর্শ সীমিত। আপনারা জানেন রামের পাঠ করে দেবেন, দশরথ দাদার বাবা দশরথ দাদার মা এই পারিজাত পুষ্পের বর্ষে তোমার। হ্যাঁ, দশরথ দাদার বাবা আর মা শুদ্ধাশ্রমে বসে আছে। যাবার সময় হয়েছে পারিজাত দুইটা ফুল পাপড়ি, দর্শকের বাবার শরীরে একটা মা শুয়ে পড়ছে। পারিজাত পুষ্পের পরশে এই নশ্বর দেহ ছেড়ে তারা গোলক ধামে চলে গেছে। সেই পারিজাত পুষ্পের মেলা কার গলা শোভা পায়। দুর্বাসা মুনি কিছুক্ষণ চিন্তা করলেন, এরপর সিদ্ধান্তে বসলেন 33 কোটি দেবতা রাজা ইন্দ্রদেব হয়, এই মালা ইন্দ্রদেবের গোলা দিলে কেমন হয়। অতি আনন্দে মাতিয়া নাচিয়া নাচিয়া দুর্বাসা ফুলের মালা লয়ে গেল ইন্দ্রদেবের সবাই গিয়া। ইন্দ্রদেব স্বর্গে পরিক্রমা কালে মালাটা পাইছে ভূমি তোলে ভাবিয়া চিন্তা আমি করছি, আগমন এই মালা তোমার গলা দিতে আমার মনে রাখিয়েছ। এই কথা বলে মনে দুর্বাসা অতি সাত করে মালাটা দেবতারা ইন্দ্রের গলায় পড়ালো। ইন্দ্রদেব সাদরে মাথা বেঁধে দুর্বাসা মনে আশীর্বাদে মালা গ্রহণ করল। কিছুকাল পর দুর্বাসা সে রাস্তা দিয়ে পুনর্বার যাচ্ছে। দুর্বাসা মনে মনে ভাবছেন, আমি যে আমার পারিজাত ফুলের মালাটা ইন্দ্র দেবতার গলা দিলাম, দেখি সে মালাটা কতটুকু মূল্যায়ন করছে। এই কথা বলে দুর্বাসা মুনি অতীত ইচ্ছা মুনি ইন্দ্রদেবের সহায় পেয়েছে। যে দুর্বাসা দেখছেন ইন্দ্রদেব সেই মালা নিজের গলায় রাখিয়া ইংরেজি ওই যাবৎ হাতির দাঁতের মধ্যে মালাটা জড়ে আছে। কিছুটা মালা হাতির দাঁতে আছে আর কিছু মালা ছিঁড়ে ভূমিটা পড়ে গেছে। দুর্বাসা বলছে, ইন্দ্র আরে পাষণ্ড ওরে লোক কি ছাড়া করে মন্ডে বহার তোর গলা মালা দিলাম তুই দেবরাজ বলিয়া তুই আমার মেলা অবজ্ঞা করিয়া রাখি তোর হস্তির কাছে পড়াইয়া। ইন্দ্র ইন্দ্র তুই বড় পাপিষ্ঠ, তোর ব্যবহারে পেলে মনে কষ্ট। আমি দুর্বাস অভিশাপ দিলাম, স্বর্গবাসী দেবদেবী যত আছিস তোরা হয়ে থাকবে আজ লক্ষ্মী প্রশ্ন, স্বর্গের লক্ষ্মী থাকবে না। আজ থেকে স্বর্গ লক্ষ্মী শূন্য হবে। আমি দুর্বাসার অভিশাপে স্বর্গের লক্ষ্মী থাকবে না। এই কথা বলে অভিশাপ দিয়ে দুর্বাসা যখন চলে গেছে। আচ্ছা মা আপনারা বলেন, বাবা যদি লক্ষ্মী না থাকবে আমাদের কি করতে হবে?
গাছে ফল ধরবে না, বাগানে ফুল ফুটবে না, জমিতে ফসল হবে না, মার বুকে দুধ আসবে না। লক্ষ্মী মার কৃপা যদি না থাকবে, মানুষের চেহারা বিকৃতির চেহারা হয়ে যাবে। এই গ্রন্থে লেখা। আজকে স্বর্গ দুর্বাসর বিজয়ে স্বর্গের মা লক্ষ্মী নাই, স্বর্গের অবস্থা তাই হয়ে গেছে। স্বর্গের পুষ্প উদ্যানের কোন পুষ্প প্রস্ফুটিত হবে। মার বুকে দুধের আশা শিশু চিৎকার করে। স্বর্গের কোন দেবীর স্তনে দুধ আসে না, স্বর্গের বাগানে ফুল ফুটে না, গাছে ফল ফলে না, বৃষ্টি বর্ষণ হয় না। আর এমন ঘটনা করছে, যত দেব দেবীর চেহারা আকৃতি বিকৃতি হয়ে গেছে। দেখলে চিনে যারা কোন দেবতা এমন বিকৃতি আকৃতি হয়ে গেছে। এমন অনাস্তরে বিস্তারে পরে সমস্ত দেব দেবীগণ নারায়ণের স্মরণ দেবদেব নারায়ণ এক ইন্দ্র পাঠ করছে। আজকে ইন্দ্রের অভিশাপ দিচ্ছে, দুর্বাসার অভিশাপে আজকে সমস্ত দেব দেবীগণ 33 কোটি দেব দেবীগণ আজকে অনাচার করেছে। আমাদের কি করতে হবে? লক্ষ্মী মাকে তো পাতাল থেকে স্বর্গে আনতে হবে। দুর্বাসা যে অভিশাপ দিছে, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী পাতাল চলে গেছে। নারায়ণ বলছে, দেবগণ যদি লক্ষ্মীকে আনতে চাও, আমার কথা ধরো, তোমরা যা সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করতে পারবে, তবে পুনর্বার লক্ষ্মী বৈকুণ্ঠে ফিরে আসবে। নারায়ণের কথা দেব দেবীগণ গেল, বাসুকি নাগরে মন্থন রশি বানাইল, মন্দার পর্বতকে মন্থন বানাইল, ক্ষীরোদ সাগরে দেবাসুরের সমুদ্র মন্থন আরম্ভ করল। তিতিরা কোনটা দিছিল কথা গুরুত্ব দিয়ে বুঝলেন, যে পূজা করি লক্ষ্মী পূর্ণিমা রাতে, যে লক্ষ্মী পূর্ণিমা আমরা পূজা করি রাত্রি জাগরণ, সেই পূজা করি রাত্রিতে দেবগণ করছে সমুদ্র মন্থন। কিছু কিছু দেবতা সমুদ্র মন্থন করছেন, আর কিছু কিছু দেবদেবী নয়ন জলে মা লক্ষ্মীকে আক্রমণ দেবদেবীর কাঞ্চা যাচ্ছে। এই পূজা করি রাত্র থেকে আসছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী পূজা করি, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী পূজা করি, এসো মা লক্ষ্মী। মাগো তুমি জানে দয়া শিরে দাও চরণ ছায়া, তুমি জানে বড় দয়া শিরে দাও চরণ ছায়া। তুমি জানে অগ্নি দয়া, তুমি জানে তুমি জানে অগ্নি দয়া। মনে রাখবেন যে পূজা করি কোথেকে নাম আসছে, কষ্ট করে রাত্রি জাগরণ করি না, মানে পূজা করি। গ্রন্থে লেখা পূজা করি লক্ষ্মী পূর্ণিমা দিন সারা রাত্র ব্যাপী মা লক্ষ্মী দিলে মগ্ন থাকবেন, নয়ন জলে মা লক্ষ্মী স্মরণ ধরবেন, একটা বছর ধনের উদ্যোগী থাকবেন। আর আমরা আজকে কি করি? যে পূজা করি রাত্রে দেবগণ লক্ষ্মী মাকে পাতাল দিকে বৈকুণ্ঠে পড়ছে, নয়ন জলে রাত্রি জাগরণ। আর আজকে আমরা হিন্দু ভক্তগণ সে পূজা করি লক্ষ্মী পূর্ণিমা রাতে করি, জামাই বুঝে রায় বুঝবেন। এই যে আপনি দেবতা পূজা করেন, দুর্গা পূজাই করেন, দুর্গা পূজা গ্রামে দেখবাড়িতে করে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গ্রামের সমস্ত হিন্দু ভক্ত নিরামিষ আহার করে। যে কোনো দেবতা পূজা করেন আগের দিন সংকল্প থাকতে হবে, সংকল্পের পূজার দিন উপবাস থাকলে দেবতার পুষ্পাঞ্জলি দিতে হবে। একটু বিবেক দিয়ে মনটা জিজ্ঞাসা করে, যে লক্ষ্মী মাতৃবা জমিতে ফসল পাইছে, দুর্গা বাদ সেবা করছে,
যে লক্ষ্মীমার পিবা গাছে ফল ফুল পাইছে, যে লক্ষ্মীমার পিবা করুণা মাছ তলের দুধে শিশু পুষ্ট করছে, সে লক্ষ্মীর মেলাতে কি করেন? নিরামিষ দূরে থাক, উপবাস দূরে থাক, জামা বুঝের আয়োজন করেন, হাঁস মুরগি কাটতে আপনারা লক্ষ্মীর মেলাতে খাওয়া করেন। আমার এমন যারা শুনছে হাজার হাজার ভক্তের ভুল ভেঙে গেছে, বাস্তব সত্য কথা। যে লক্ষ্মীমার কিংবা জমিতে দুকা ধান পাই, তোরা চাউল অন্য খাই, সে লক্ষ্মী পূজার দিন আমরা জীব হত্যা করবো না, হাঁস মুরগি আমরা খাবো না। আমার এমন একাত্মত হয়েছে, সে লক্ষ্মী পূর্ণিমার রাত বাদ দেওয়া পরের দিন তারা মাংস ভোজন করছে। আপনার মাংস খাইয়ে আমি আপনাদের আশায় বাদশা লক্ষ্মী পূর্ণিমার রাতে আপনারা হাঁস মুরগি খাইতেন, জীব হত্যার হাঁস মুরগি খাইতেন। নবীনগর থানার ভিতরে গ্রামের নাম করতাম না, এক ভক্তের বাড়িতে দুর্গা পূজা হচ্ছে। এই ভক্তের বাড়ি 4-5টা ছেলে বাড়িতে দুর্গা পূজা, নৌকার মধ্যে গিয়া কচ্ছপ একটা মাংস দিয়া পেট ভরে ভাবতেছে। কচ্ছপের মাংস দিয়া দুর্গা পূজার অষ্টমী দিন যে ছেলেরা ভাত খেয়েছে, পরের দিন নবমী দিন তাদের গোয়ালে বান্ধা করে 5টা গরু মারা গেছে। যে ছেলেরা অষ্টমী দিন রাত্রে কচ্ছপ একটা মাংস খেয়েছে, তাদের গোয়ালের 5টা গরু, লাখ লাখ টাকা মূল্যের গরু, গোয়ালে গলার মধ্যে রশি বাংলা পুরে মরছে। অপকর্মের কারণে আজকে পাবের সাথে আমি অর্ডার দিলে আমি অনুরোধ করি আপনারা মাংস ভোজন করেন। আমি তো জীবনে মাংস খাইছি না, তার স্বাদ আমি জানি না। আমার মা বাবা খাইছেন, আমি খাই না, আপনার খান, আমি ঘৃণা করি না। লক্ষ্মী রাখতে আপনারা পারছেন মাংস ভোজন করেন। লক্ষ্মী মার উবে তো দেবা সুরে করছে সমুদ্র মন্থন। সারা রাত্র ব্যাপী দেব দেবীগণ লক্ষ্মীমার উদ্দেশ্যে নয়ন জল করতেছে বর্ষণ। রাত্র প্রায় শেষ হয়ে আসছে, এমন সময় মা লক্ষ্মী পাতালে বসুমাতাকে বলছে, বসুমাতা মা, দুর্বাসা মনে অভিশাপ দিয়েছিল ইন্দ্র দেবতারে, দুর্বাসার অভিশাপে আসলাম আমি পাতাল নগরে। ওই শুনো দেবগণ, আমাকে পুনর্বার বৈকুণ্ঠ নিতে করছে আবাহন। বসুমতী মা, এতদিন তোমার বুকে আমি রয়েছি, এবার আমি নারায়ণের কাছে চলে যাচ্ছি, তুমি আমাকে পিছ থেকে দেখো। বসুমতী বলছে, মা হঠাৎ তুই চলে যাবি, এর আগে তুমি সহ্য করতে পারবো না। আপনার মায়ের আসতে কথা বলে যায়, আপনি মেয়েকে নেয় ওড়াচ্ছেন, হঠাৎ যদি মেয়ে শ্বশুর এসে কয় ধ্যান, তাড়াতাড়ি মেয়েকে সাজিয়ে দেবেন, দেরি করতে পারবো না, আজকে আমি চলে যাবো। মেয়েকে কিন্তু 1 মাস এনে রাখছেন, আপনার মায়ের কেউ নেয়, হঠাৎ করে যে মেয়েটা রুলে দেবেন, আগে তো ফোন করে জানালেন, একটা দিন আগে জানাইতেন, বুকটারে শান্ত হইতেন। ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনি মনে কষ্ট নিন না, আজকে একটা রাত্র কষ্ট করে আপনি থাকেন না, এই কথা মেয়েরা বলে। অবশ্যই। তাই বসুমতী মা কয়, মা লক্ষ্মী দেবাসুর করছে সমুদ্র মন্থন, আর করছে দেবদেবীর উদন। তুই লক্ষ্মী বই করে যাওয়ার কারণ না, লক্ষ্মী না, এত সহজে তোর আমি যেতে দেব না। বসুমতী মা বলছে, মা লক্ষ্মী তুই যে আমার বুকে আসছস রে মা, আমার পুরা বুকটা এখন শীতল শীতল হয়েছে না, আর একটা রাত তো থাকি আমার বুকে, আমার বুকে লক্ষ্মী বলছে, মা আমি দেবতার আশা নিরাশা করে থাকতে পারবো না, আজকে পূজা করি লক্ষ্মী মনে থাকতে থাকতে আমি বৈকুণ্ঠে চলে যাবো।
তবে তোমার কথা দিয়ে গেলাম কি আমার একটা মুখে দেখতে বাসনা তো তোমার বাচ্চা আমি ত্রেতা যুগে পূর্ণ করবো কিভাবে আমি পূর্ণ লক্ষ্মী যখন সীতা রূপে অযোধ্যায় যাব রাম যখন আমাকে অগ্নি পরীক্ষা দিবেন সেদিন তোমাকে আমি আহ্বান করবো তুমি বসুমতী মা সেদিন স্বর্ণের রথ লইয়া প্রভু রামের যজ্ঞকুণ্ডে যেও তোমার কথা আমি রাখবো সেই রাত্রে সেই দিন আমি বৈকুণ্ঠে নিয়ে গিয়া তুমি বসুমতী রথে উঠবো একটা রাত্রে গিয়ে পাতালে আসবো এক রাত্র পাতালে থাকিয়া পরের দিন আমি বৈকুণ্ঠে চলে যাব সীতা যে বসুমতীর সঙ্গে কথা বলতেছিলেন তাই বসুমতী বাক্য রক্ষার্থে অগ্নি পরীক্ষা করে সীতা বৈকুণ্ঠে না গিয়া পাতাল চলে গেলেন। এই লোক এখন। এবার লক্ষ্মী তো বৈকুণ্ঠে গেছে কিন্তু নারায়ণ যে চতুরঙ্গ যোদ্ধায় রয়েছে লক্ষ্মী বৈকুণ্ঠে গেলে কি হবে নারায়ণ শুনে লক্ষ্মীকে বৈকুণ্ঠে থাকতে পারবে না থাকতে পারবে না তাই লক্ষ্মী দেবতা কোন বলছে কি বলছে শুনো গো দেবগণ করি আমি নিবেদন রামকে আমি তোমরা বৈকুণ্ঠ ভুবন এলে রামচন্দ্র যেখানে আমি দেব লক্ষ্মী যে বৈকুণ্ঠে গেছে নারায়ণ যে রাম লক্ষ্মণ বড় শত্রু সাইবার রূপে অযোধ্যায় রয়েছে নারায়ণকে বৈকুণ্ঠে না পেয়ে লক্ষ্মী পাগলিনী হয়ে গেছে শুনো গো দেবগণ করে আমি নিবেদন আমার প্রভু রাম কেন তুমি বৈকুণ্ঠ ভবন রামচন্দ্র যেখানে যাবো আমি সেখানে রাম ছাড়া বৈকুণ্ঠে আমি থাকবো না কখন লক্ষ্মীর উন্মাদনে দেখিয়া সমস্ত দেবগণ বিপাকে মহাচিন্তা পড়ে গেছে এবার চিন্তা করতে করতে তারা এমন চিন্তার সমুদ্রে ডুবছে কোথায় গেলে শান্তনু ভাই কি করে লক্ষ্মী মাতা চিত্রান জুড়ে সবাই ব্রহ্ম দেবতার শরণাপন্ন হয়েছে। ব্রহ্মা ওনার দূতেরা বলছে মৃত্যুঞ্জয় ব্রহ্মারের দূতে না মৃত্যুঞ্জয় কথাটা বুঝেননি আপনারা ব্রহ্মা মৃত্যুঞ্জয় বলছে ব্রহ্মা আমার কথা তুমি রাখবে এখন তুমি অযোধ্যায় যাবে প্রভু রামকে যে বলবে কি বলবো যে উদ্দেশ্যে প্রভু অযোধ্যায় গেছে লঙ্কা এবং কুম্ভকর্ণ বধ হয়েছে ধর্মের যে প্রভু রাম প্রতিষ্ঠা করেছে কালকে মা লক্ষ্মী বৈকুণ্ঠে আসছে প্রভু রাম কি উদ্দেশ্যে আবার অযোধ্যায় রয়ে গেছে মৃত্যুঞ্জয় তুমি রামকে যে বলবে অতি শীঘ্র অযোধ্যা করিয়া বর্জন বৈকুণ্ঠে যেন চলে আসেন রামনারায়ণ মৃত্যুঞ্জয় বলছে ব্রহ্মা এত নিষ্ঠুর আপনি হইন না কালকে মা সীতা পাতাল চলে গেছে আজকে মা সীতা লক্ষ্মী রূপে বৈকুণ্ঠে আসছে এখনো মাতৃ সুখের গা যে লোক সে কলিজা থেকে শুকাইছেন না এই মুহূর্তে রামকে আনতে এই কঠোরা দেশ আপনি মানবেন না এই নিষ্ঠুর সংবাদ আমি রাম সাকাতে দিতে পারবো না ব্রহ্মা বলছে মৃত্যুঞ্জয় আমি তোমার মালিক তুমি আমার চাকর চাকরা মনিবর কথা বলো তুমি আস্ত একটা বলো গ্রন্থে লেখা পাই মনিবের কথা বলে চাকরের কোনো কথা নাই আমার কথা ধরো এখন তুমি অযোধ্যা গমন করো রামকে যে বলবে অতি শীঘ্র রাম যে চলে আসেন যেখানে মৃত্যুঞ্জয় হচ্ছে ব্রহ্মা আপনার কথা রক্ষার্থে আমি অবশ্যই অযোধ্যা যাবো তবে যে আমি দূর থেকে দেখবো যদি যে দেখি লোক পুষ মার লাগিয়ে কান্দে না সীতা লেগে লোক পুষের প্রাণ আর কান্দে না লোক পুষ হাসি খুশি তখন আমি রামকে যাই বলবো প্রভু লক্ষ্মী মারটা তুই বই খুশি চলো না
যদি আমি যে দেখি মাত্র সুখের গা লোক পুষের কলিজা থেকে শুকাইছে না, মার বিচ্ছেদে দুই ভাই বিলাপ করে, তখন কিন্তু রামকে আসতে হবে। বলতে পারবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মৃত্যুঞ্জয় অযোধ্যাতে গেল, দূর থেকে তাকাইতে লাগলো, দূর থেকে মৃত্যুঞ্জয় দেখতেছে, ব্রহ্মাদূত মৃত্যুঞ্জয় দেখতেছে। একটু আগে সীতা যে পাতাল চলে গেছে, মার বিচ্ছেদে বিরহে মাকে খুঁজে খুঁজে লোককুশ অযোধ্যা বিলাপ করতেছে। লোককুশ সন্তপুরে যাচ্ছে, সীমা মাসিমা কাকিমার পায়ে ঘোরাঘুরি যাচ্ছে। মাসিমা গো, তোমরা সবাই একটু দেখতে পাই, আমার মা কই গো? লোককুশ বিলাপ করতেছে। কিভাবে? ওই আমার মায়ের জানি ও কোথায় তোমার দুধে শিশু ছেলে তুমি কইলু দেখলে মাগো তুমি যাইতা পাবো ওই গেলা গো আমার মা জননী তোমার পুত্র কারে দিয়া পুত্রে যদি অঙ্গে একটা দুবার রাখা বজ্র সম আঘাত লাগে মারো কলিজা শিশুকালে পাচ্ছিলাম আগো কোন দুঃখ আজকুন পাশানে বান্দিলাম তোমার পুত্র কালে দিয়া
আমি তো নিষ্ঠ হতে পারবো না। যেভাবে লোক পুষ মারা লাগি বিলাপ করছে উদর করছে, এখন লোক পুষে বুক শূন্য করে রাম বৈকুণ্ঠে চলে যায়, তাহলে পিতৃসুখী মাতৃসুখী লোক পুষে আর বাঁচবে না, লোক পুষে বাঁচবে না। না, এই নিষ্ঠ কথা আমি রাম সেখানে বলতে পারবো না। আবার মৃত্যুঞ্জয় ভাবছে তাই, আমি যে ব্রহ্মার চাকর, মনিবের কথা চাকর, আমার তো কোনো কথা নাই। বয়ে বয়ে মৃত্যুঞ্জয় রাম সাক্ষাৎ গেল। রাম কালকে যখন অগ্নি পরীক্ষা দিলে সচ্চক্ষে দেখছেন সীতা পাতাল চলে গেছে, পাতালে বসুমতী মুখ একরাত থাকিয়া আজকে যে মা সীতা লক্ষ্মী রূপে বৈকুণ্ঠে গেলেন। লক্ষ্মী বৈকুণ্ঠে গেলে কি হবে? আপনি যে রাম রূপ অযোধ্যা আছেন, আপনার লাগে মা লক্ষ্মী তো পাগলিনী হয়ে গেছেন। আপনি রাম রাজ্য বর্জন করে অযোধ্যার মায়া ত্যাগ করে লক্ষ্মী মাত্রানের হয়ে তাড়াতাড়ি বৈকুণ্ঠে চলে। রাম বলছে মৃত্যুঞ্জয়, লক্ষ্মী আমার লাগে কাঁদছে, খুব কাঁদছে তাই না? লক্ষ্মী আমার লাগে কাঁদছে, লক্ষ্মীর বার্তা আমাকে শুনাইতে আসছো। আমি লক্ষ্মী গেলে লক্ষ্মী আমাকে পেলে লক্ষ্মী নয়ন জল মুছবে, আমাকে দেখলে লক্ষ্মী আনন্দ হবে। মৃত্যুঞ্জয়, আমি রাম বলছি, তুমি স্পষ্ট ভাষায় লক্ষ্মীকে দিয়ে বলবে। লক্ষ্মী যদি শতজন মামালেই কান্দে, লক্ষ্মী নয়ন জল সহ্য করতে পারে। লক্ষ্মী স্পষ্ট করে বলবে, লক্ষ্মীর চোখে জল মুছাইতে এখন আমি তোমার সঙ্গে যেতে পারি। অযোধ্যা বর্জন করে মা কৌশলেকে ত্যাগ করে জগৎবাসীকে হারিয়ে আমি লক্ষ্মী মার টানে বই করে যাইতে পারি। আমাদের মা লক্ষ্মী টানে আমি রাম বই করে যেতে পারি, কিন্তু লক্ষ্মীকে যে বলবে যেতে পারতে আমি তো পারবো না। কেন পারবো না? আমার প্রাণের ভাই লক্ষণকে ছেড়ে আমি লক্ষ্মীর আশা করি না। লক্ষণের মতো ভাইকে ছেড়ে আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। ভরত বলতে থাকো দাদা, আপনার শ্রীমুখের কথা আমরা আশা করছিলাম। আপনি বলতেন লক্ষণ ভাইকে ছেড়ে যেতে পারেন না। লক্ষণ কি শুধু আপনার ভাই? আমরা বড় শত্রুকে ভাই না। আপনি বলতে পারতেন তিনটা ভাইকে ছেড়ে আমি যেতে পারবো না। আপনি লক্ষণের দোয়া দিন, আমরা দিলাম তো মুখ বললেন না। তুমি আমার ভাই, শত্রু রে, তুমি আমার ভাই। তোমরা আমার কি যা করছো রে ভাই, আমি রাম বলি না। ওরে ভরত, তুমি কি করেছো? তোমার মা কইকেয়ী মন্ত্রার যুক্তে আমাকে 14 বছর বনবাস দিয়েছে। মা কইকেয়ী আমাকে বনবাস দিয়েছে, তুমি প্রতিশোধ এইভাবে কইকেয়ীর উপর নিলে। 14 বছর তুমি রামের বিচ্ছেদ বিরহণে দগ্ধ হলে। যেই মা তোমার জন্য রাজসিংহাসন আমানত রাখলো, তুমি মাকে প্রাণে বধ করতে চাইলে। তুমি বলছিলে মা রাম বনবাস পরিশ্রম দিতে পারলাম না, যে পুণ্য তোর মামালিক করছো, মা না হয়ে তুমি অন্য কে হতে একটা আসার মেরে তোর মাথা আমি সুরমা করতাম। অযোধ্যার মাটি আমি বলি নাই, আমি বনবাসে যাই, 14 বছর বনফল খেয়ে জীবন বাঁচাই। তুমি বড় শত্রু, তোমরা অযোধ্যাতে গেছো, অন্য কি বস্তু 14 বছর মুখে তুলে নাই। তোমরা গাছের বাকল বলেছো, বনফল খেয়েছো, 14 বছর তোমরা শয্যা শুয়ে তোমরা রাত পার করছো। আমি ভুলি নাই। আরে সেই কইতে মা রাজ্য বাসা আমার বনবাস দিল। 14 বছর তুমি মার মুখ মানে ছেলে না, মারা তো অন্ন গ্রহণ করলে না, মাকে মা বলে ডাকলে না। আমি বলি নাই বড় শত্রু তোমরা যা লাগ করছো আমার লাগে, লক্ষণের তুলনায় তোমরা কিচ্ছু করে নাই। লক্ষণ উর্মিলার মতো স্ত্রীকে করে থিয়া সুমিত্রার মতো মার চক্রে অশ্রবর্ণা বইয়া লক্ষণ আমার সঙ্গে বনবাস গেছে। লক্ষণের গুণ কি বলবো তোমাদের কাছে? 14 বছর লক্ষণ
রাম সীতার চরণ সেবা করছি। কিভাবে? 14টি বছর আমার ভাই মুখে দানা গ্রহণ করে নাই, 14 বছর দুই চোখে নিদ্রা দেয় নাই। অন্য নারী যে থাক, 14 বছর লক্ষণ সীতার হাঁটুর উপরে চাই না। লক্ষণের মতো গুণের বাইরে কত আর আমি রামকে বাঁচাইতে রাবণের শক্তির মুখ পেতে হয়েছিল আমার ভাই। এখনো ভাইয়ের বুক থেকে সেই শক্তির দাগ মুছে নাই। সেই জন্য বলছি লক্ষণকে ছেড়ে যাবে। যাইতে পারবো না। মৃত্যুঞ্জয়, তুমি লক্ষ্মীকে এক ব্যক্তি বলে দিবা লক্ষণের মতো ভাই থাকতে আমি কোনদিন আসবো। ভগবানের বাক্য শুনে নিরাশ হয়ে মৃত্যুঞ্জয় দেবপুরে গেছে। লক্ষ্মী তো চাতক পাখির মতো আসছে। মৃত্যুঞ্জয়, প্রভুরাম তোমাকে একটি বার্তা দিচ্ছে, তুমি আসবেন তো? আমার বাচ্চা পূর্ণ করবেন তো? মৃত্যুঞ্জয়, লক্ষ্মী মা, তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। লক্ষণের মতো ভাই পাশে থাকতে তুমি লক্ষ্মীর টানে রাম কোনোদিন আসতে পারে না। কথা লক্ষ্মী শুনছে। লক্ষ্মী দেবীর মাত্র বিনা মেঘ বজ্র রামকে যখন আসতে পারলেন, রাম যখন আসবেই না, আমি লক্ষ্মী প্রতিজ্ঞা করছি আমি বৈকুণ্ঠে আর থাকবো না, আমি বৈকুণ্ঠে আর থাকবো না। রাম যেখানে সত্তায় যাবো আমি বৈকুণ্ঠে রাম ব্রহ্মচন্দ্রদেব কোন উপায় উপায় একটা করতে হবে। রামকে না আনতে পারলে মা লক্ষ্মীকে রাখতে পারবো না। আর লক্ষণের মতো ভাই থাকতেন প্রভু রাম আসবেন আসবে না। এখন আমাদের উপায় দেবগণ চিন্তার সমুদ্র হাবুডুবু খাচ্ছে। এমন সময় দুর্বাসা মুনি দেবালয়ে গেছে। দুর্বাসা বলছে কি গো দেবগণ, এত বিমর্ষ বদন তোমাদের কি কারণ? আমি বুঝি চিন্তাধারী মুগ্ধ হয়েছে সমস্ত দেবগুলি। দেবতারা পরম খুশি। বলছে দুর্বাসা ঋষি, আমরা শুনেছি দেবতার সে ঋষিদের বুদ্ধি বেশি, বুদ্ধি বেশি, শক্তি বেশি। তুমি সামনে মহাসমুদ্র চিন্তা সাগরে বসছে। লক্ষণের মতো বাই থাকতে রাম যাবেন না। আর রামকে নিতে না আনতে না বলে লক্ষ্মী মাকে থাকবে না। কোন উপায় উপায় একটা করতে হবে। দুর্বাসা বলছে দেবগণ, আমি যদি ইচ্ছা করি কালকে মধ্যে লক্ষ্মী মাকে রামকে বৈকুণ্ঠে জানতে পারি, কালকে মধ্যে লক্ষ্মী বাচ্চা পূর্ণ করতে পারি, কালকে মধ্যে রামকে বৈকুণ্ঠ লক্ষ্মী মাকে অযোধ্যা হতে প্রভু রামকে অযোধ্যা হতে মা লক্ষ্মীর সঙ্গে মিলন করতে পারি, কালকের মধ্যে আমি রামকে আনতে পারি। কোন সম্মানে রামকে আনার সমর্থ দেবে? আমি দুর্বাসার সঙ্গে সাহায্যকারী দিতে হবে। সাহায্যকারী কে যাবে? একজনের দুই নাম, দেবতা একজন নাম দুইটা। কি? যার কাছে ধর্ম আছে তাদের কাছে ধর্মরাজ হন, আর পাপের কাছে তিনি যম। যম আর ধর্ম কিন্তু মূল একজন। হ্যাঁ, রাম তো বলছে লক্ষ্মী মাটনে রাম আসবে না অযোধ্যা ছেড়ে যতক্ষণ পাশে থাকবে লক্ষণ। আমি দুর্বাসা এমন প্রাসাদ চালবো রামের শ্রীমুখ দিয়ে লক্ষণকে আমি বর্জন করাবো। রাম নিজ মুখে লক্ষণ দিয়ে করবে বর্জন। লক্ষণ যখন বর্জন হবে রামের আর সাধ্য অযোধ্যা থাকবে। বাইরের টানেতে রাম তো অবশ্যই আসবে। লক্ষণ যদি করাতে হয় রামকে দিয়ে বর্জন, আমার সঙ্গে সাহায্যকারী যমরাজকে দিতে হবে। যমরাজ আমার আগে যাবে, রামের যজ্ঞ সবাই যাবে। আমি যে কথাগুলি বলেছি যমকে কানে কানে, যমরাজ প্রকাশ্যে রামকে সেই কথাগুলি বলবে। এবার ইন্দ্র দেবতার অনুযায়ী যমরাজ দুর্বাসার সঙ্গে চলছে। দুর্বাসার যমরাজ অযোধ্যায় যেতে যেতে কি করতে হবে সম্পূর্ণ তত্ত্ব দুর্বাসা মুনি যমরাজার কানে ফেলছে।
এবার যমরাজ ধর্মরাজ রূপে অযোধ্যায় উপস্থিত হয়েছে। যে দেখতেছে লোক তোমার বিচ্ছেদে বিলাপ করতেছে, পূর্ণ ব্রহ্ম রাম ও সীতার বিচ্ছেদের রোদন করতেছে। সীতা দেন, সীতা জ্ঞান, সীতা উপাসনা, সীতা না সারাম অন্য কোনো চিন্তাই করে না। এবার ওই যমরাজকে বলছে, ধর্মরাজ বলছে, শুনো প্রভু, প্রভু রাম গো রাম, হরিবল হরিবল। সীতার সুখে কাকতি কান্দ, সীতার সুখে কান্দ। যেদিন তোমার প্রাণ যাবে ঘর থেকে বাহির, কোথায় হতে পড়বে প্রতিবেশী শিওনেতে থাকবে, কোথায় থাকবে পুত্র স্বজন, অসুর কেউ কাটবে জারের বাস, কেউ কাটবে কলা গাছ, কেউ বা করবে রশির আয়োজন, অসুর কাটতে পারছে পালকি চড়ি, কাটতে পারছে পালকি চড়ি, যাবে নতুন শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে ভক্ত সকলজন, শ্মশান খোলায় শ্বশুর বাড়ি, শ্মশান খোলায় শ্বশুর বাড়ি, বারবারই ভূতের কাছারি, সেই ভূতে পারে বিয়ের নিমন্ত্রণ, শ্রীগাল কুকুর দলে দলে, শ্রীগাল কুকুর দলে দলে, বরযাত্রী যাবে রাত্র হলে, আগে তোমার বৌবাতের খাওয়া, তাই মরার আগে একবার মরো, শ্রী গুরু ভরসা করো, জাগো সবার বনের দিন কুলায়, সবে রাম বলছে, ধর্মরাজ সীতার বিচ্ছেদী বিরহে আমার মনে যেটুকু জ্বালা ছিল, তোমার মুখে তত্ত্বজ্ঞান শুনে জ্বালাটা একটু কমে। হরিতে গেল। ধর্মরাজ বলো, আরো কিছু তত্ত্ব কথা বলো। ধর্ম বলছে না, এত গৌণ অর্থ বলছি তোমার কাছে, এর চেয়ে মুখ্য অর্থ আমার ভান্ডারে আছে। এমন তত্ত্ব তোমার সঙ্গে আমি করবো আলাপন, যে তত্ত্ব মায়া বৌদ্ধ জীব শুনতে পারবে না। তুমি আমার কথা দিবে, আমি ধর্ম থাকবো বক্তা, রাত থাকবে সুতা, আমরা 3 দিন 3 রাত করবো ধর্ম আলাপ করবো। আলোচনার সময় আমাদের সামনে আসবে যেই জন, তুমি এরকম দর্শন মাত্র তার গলায় মরণ মালা পরে ব্যর্থ করবে। তুমি সহজতে মরণ মালা তার গলায় পরাবে, এই মালা যখন গলায় পড়বে সঙ্গে সঙ্গে তার লাশটা মাটিতে, প্রাণ শুনে দেওয়াটা মাটিতে আত্মা উড়ে যাবে আকাশে। রামবতী ধর্মরাজ, এত বড় সুযোগ আমি হাত ছাড়া করবো না। আমি অযোধ্যার উপরে আজকে ঘোষণা দেব, আগামীকাল থেকে ধর্মরাজের সঙ্গে করবো আমি গুপ্ত আলাপন। আলোচনার সময় আমাদের সামনে আসবে যেজন, আমি দর্শনার্থ তার গলায় মরণ বেলায় পড়াই ধর্মরাজের কবর বুদ্ধি গেছে, রাম হেরে গেল। ধর্মরাজের কথা রামচন্দ্র অযোধ্যায় ঘোষণা ছিল, রামের ঘোষণা সমুদ্রে বার্তা বলছে, সমুদ্রে বলছে, ও কেউ যাইও না অযোধ্যা,
যদি কেউ মনে ভুলে রাম সাক্ষাৎ হয়ে যাবে রামচন্দ্র মরণ মালা ওদিকে মৃত্যু দেবতা জম রাম এই মরণ মালা মা সিংহদর্গে আটকানো থাকে আমাদের 3 দিন আলোচনার সময় আমাদের সম্মুখে যে আসবে এই মালা তুমি হাসতে হাসতে তার গলায় পড়ো মালা যখন ধর্মরাজ রামচন্দ্রের সিংহাসনে রেখে দিচ্ছে রাম বলছে ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমান তোমরা শুনলে তো ঘোষণা 3 দিন আমার সাক্ষাৎ অযোধ্যার প্রধান ভয়ে আসবে না চৌদিকেও দৈব যুগে মনের ভুল আমার কাছে আসবে অযোধ্যা মরণমালা সে গলালে মরতে হবে তাই তোমরা আমার কথা রাখবে আগামীকাল সকাল থেকে 3 দিন 3 রাত্র তোমরা অযোধ্যার সাইকে রক্ষা করবে 4টা দরজা রক্ষা করবে কেউ যদি আসতে তাদের বারণ করবে কোন দরজায় কে থাকবে আমি দরজাগুলি ভাগ করে দিচ্ছি পূর্ব দরজায় থাকবে ভরত উত্তরে শত্রুঘ্ন আর পূর্ব ভরত থাকবে অযোধ্যার উত্তর শত্রুঘ্ন পশ্চিম থাকবে হনুমান আর দক্ষিণ দরজা থাকবে লক্ষ্মণ অতন্ত্র প্রহরী 3 দিন 3 রাত্র তার পাহারা দিবে কথা মনে রাখবে 3 দিনের মধ্যে আমার সাক্ষাতে যে আসবে এই মরণ মালা গলায় নিয়ে মরতে হবে আমার কথা না আবার তোমরা মালাকে ভক্তি করে যার যার কর্মস্থলে যাও ভরত মালাকে অগ্রবর্তী হইল রামের চন্দ্র শিরে হইল পূর্বদ্বার রক্ষা করতে গেল শত্রুঘ্ন মালাকে ভক্তি হইল রামের চন্দ্র শিরে উত্তর গেল হনুমান মালাকে রামচন্দ্র দুই শিরে পশ্চিম গেল এবার লক্ষণের পালা লক্ষণ যখন মালাকে ভক্তি করতে যায় দেখিবারে পায় ফুলের মেলা যেমন কাল ভুজঙ্গ হয়ে দেখলে তো ফুলের মেলা কাল সাপ হলো আমি তাকে ভক্তি করতে গেলাম সে আমার মুখে আসলো রাম হচ্ছে লক্ষণ তো মনের কল্পনা ফুলের মেলা কোনদিন কাল সাপ হতে পারে না যাও আমার কথা নাও পুনর্বার যাও মালাকে ভক্তি করে তুমি দক্ষিণ দরজা যাও লক্ষণ যখন পুনর্বার মালাকে ভক্তি করতে গেছে লক্ষণ মালার কাছে দিয়ে দৃষ্টি করে চায় ফুলের মালা যেমন ফাঁসির রশি হইয়া ফাঁসি তৈরি হইয়া লক্ষণের কাছে লক্ষণ ঠাকুর দাদা একবার ফুলের মালা কালসা হইল আরেকবার ফুলের মালা ফাঁসি তৈরি হইল তুমি অন্তত রাম যখন দেখো না আর তোমাকে আমি ভুল বানাতে না দক্ষিণ দরজা ভয়ঙ্কর দরজা তুমি যে আমাকে দক্ষিণে পাঠাচ্ছ পরিষ্কার ব্রহ্মপুত্র করে আসতে মানা দক্ষিণ দিকে মুখ করে একটু ভাত খাই দক্ষিণ দিকে মুখ করে সেবা করলে পরে প্রতিটা গ্রাসে গ্রাসে রোগ ব্যাধিটা
শরীরে প্রবেশ করে দক্ষিণ দিকে মুখ করে আর করলে পরে ব্রহ্মপুত্র পরিষ্কার লেখা তার চারিদিকে শত্রু সংগ্রাম পাবে না। কেন? দক্ষিণ দিকে নরকের দক্ষিণ জমের রাস্তা না। দক্ষিণ দিকে মুখ করে কোনো হিন্দু ভক্তদের কোনোদিন দানা গ্রহণ করে না। ব্যাপার সেবারে গেলে আলাদা করতে হয়। ব্যাপারে পঙ্ক বসাইছেন দক্ষিণ দিকে মুখ করে গেলে সেটা রক্ত নিষেধ করছে না। বাড়িতে যখন থাকবে কেউ দক্ষিণ দিকে মুখ করে দাঁড়া ইচ্ছা করে কালের বাড়ি আপনি বাড়ি কাল গাছটা বাড়ি বাড়ি আমরা যখন দক্ষিণ রোজা পাঠ করে এখন আমি চলে যাই। তবে আমি লক্ষণের একটি প্রার্থনা কি প্রার্থনা দক্ষিণ রোজা যাবার পূর্বে ফুলের মালাকে কালসাবতী দেখলাম ফাঁসি দড়ি হইতে দেখলাম আমার মনে ভাবনা আমার মনে কল্পনা আমার বেশি দিন আমি তুমি আমার জগতে রাখবো না আমি দক্ষিণ দিকে ফিরে না আসি আমি যদি আর ভাবাসি আমার প্রাণের বই আমি কাঁদো ঠাকুর দাদা তোমার স্তরে আমার একটা প্রার্থনা মা হারে তিন লোক কষ্ট দিও না লোক কষ্ট দিলে আমি লক্ষণ মনের শান্তি পাবো না লক্ষণ দক্ষিণ দরজা পাহাড় আছে রামে আর জমে গুপ্ত মন্দির আলোচনা চলছে চারজন চারটা রক্ষা করছে এমন সময় দুর্বাসা মুনি দুর্বাসা মুনি আসছে দুর্বাসা মুনি পূর্ব দরজায় ভরতের কাছে নাহি গেল উত্তর দরজায় শত্রুর কাছে নাহি গেল পশ্চিম দরজা হনুমানের কাছে নাহি গেল দুর্বাসা মুনি সরাসরি লক্ষণ সাক্ষাৎ ও তুমি গাছ ছেড়ে দাও লক্ষণ যাবো আমি রাম আপনি বুধ জানছেন না শুনছেন না আমার রাম দাদা যমরাজার সঙ্গে গুপ্ত আলাপন আছেন 3 দিন চলবে 3 দিনের ভিতরে কেউ দিলাম সাক্ষাতে যাবে প্রভুরাম দেখা মাত্র তার গলায় মরণ মালা মালা দিবে আপনি রাম সাক্ষাতে যান ইচ্ছা করে মরণ মালা আপনি গলায় লইলেন দুর্বাসা বলতে লক্ষণ তুমি ভাবছো রাম আমাকে দেখলে মরণ মালা আমার গলায় দিবে তুমি জানো না বুঝ লক্ষণ রাম যখন আমাকে দেখবে করদূরে নত শিরা আমার প্রণাম করি লক্ষণ হচ্ছে মনে গোসাই আপনার কথা আমি মিথ্যা বলি না রাম আপনাকে শতবার প্রণাম করতে পারে অস্বীকার করি না আমি জানি হুকুমের গোলাম দাঁত ছাড়তে পারবো রামের স্বরূপ সেবক প্রভু রামের বাক্য আমি রোধ করতে পারি না রামের বাক্য ছাড়া আপনাকে দাঁত ছাড়তে পারি না দুর্বাসা বলতে লক্ষণ ভালো কথা বললে তাহলে আমার কথা নাও আমি দাঁড়িয়ে থাকি তুমি রামের কাছে যাও রাম যদি বাক্য দিয়ে দাঁত ছেড়ে দিতে তবে তুমি দাঁত ছাড়বেন রাম সাক্ষাতে দেখতে দুর্বাসা বলতে লক্ষণ বলতে দুর্বাসা মুনি অতি বড় চালাক আপনি এখন যদি অনুমতি লইতে রাম সাক্ষাতে যাই আমার গলায় মরণ মালা পরাবে না রাম ভাই তাতে মহা খুশি হবে আমার ইচ্ছা করে মরণের দরজা ছেড়ে দিচ্ছি না মনি গোসাই না আমি রাম সাক্ষাতে যাব না ইচ্ছা করে আমি লক্ষণ মরণ মালা গলায় লব না ঠিক আছে দুর্বাসা বলতে লক্ষণ না সবাই তো বাঁচতে মরতে তো গোসাই না তুমি লক্ষণ যখন আমার কথা রাখলে না তোমারও ব্যাংক প্রতিশোধ নেব না যদি দাস ছেড়ে দিতে রাম সাক্ষাতে আদেশের জন্য যেতে রাম তোমার গলায় মরণ মালা দিত তুমি 1 লক্ষ মরে যেতে তোমার যদি মরণ হতো অযোধ্যাবাসী সবাই প্রাণ
তুমি যখন আমার কথা রাখলে না, তুই লক্ষণকে আমি বাঁচিয়ে রাখবো, অর্জুনের একটা প্রাণ আমি বাঁচতে দেব না। বাঁচতে দেব না। দেখ আমার কারিশমা, আমার কোনো শক্তি প্রকাশ করে। এই বলে দুর্বাসা মুনি এমন একটি বুদ্ধি ধারণ করছে, দুর্বাসা মুনি এমন কিছু ধারণ করছে, দুর্বাসার চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দাউ দাউ করে আগুন। দুর্বাসার মুখ দিয়ে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে। অযোধ্যার আরো ঠিক আছে প্রাসাদ সিংহের সমস্ত অযোধ্যা অগ্নিময় হয়ে গেছে। লক্ষণ সবাই চিন্তা, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম। দুর্বাসা কি লক্ষণ বুঝলি কি? এখনো ইচ্ছা করি যোগ শক্তি বলে যে আগুন লাগিয়েছি, আগুন নির্বাপিত করে সমস্ত ঘর বিল্ডিং সমন্বিত করতে পারে। যারা অগ্নিতে প্রাণে মারা গেছে তাদের পুনর্জীবন দেওয়া আস্তে তুলতে পারে। কোনো সময় আছে আমার দিকে চায়, বাইক করতে নেমে গেছে। আর যদি না যাবি আমি একটু অঘটন গঠন ছাড়বো, অযোধ্যায় কাজ প্রাণে আমি বাঁচতে দেবো না। এই বলে দুর্বাসা আবার বিপদ প্রতিধারণ করছে। প্রধান্য দুর্বাসা লক্ষণ শুনতেছে, লক্ষণ দেখতেছে সমস্ত অযোধ্যা অগ্নিময় হয়ে গেছে। লক্ষণ শুনতেছে কৌশল্যার চিৎকার, বাঁচাও, পৈতৃককে বাঁচাও, সুমিত্রাকে বাঁচাও, ভরতকে বাঁচাও, শত্রুকে বাঁচাও, লক্ষণকে বাঁচাও। চলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। আমার মুখ আপনার মুখের অভিবাসন বন্ধ করুন। এখন ভেবে দেখলাম যদি আমি রাম সাক্ষাতে যাই, আমার গলায় আর আমি মরণ মালা দিবি, আমি এক রকম যদি মরে যাই, অযোধ্যাবাসী সবাই যদি বেঁচে থাকবে, আর আমি যদি না যাই, আমার পাপে আমার কারণে অযোধ্যাবাসী সবাই মরে যাবে। আপনার মুখের আগুন বন্ধ করুন, অযোধ্যার অগ্নি বন্ধ করুন। যারা অগ্নিতে মরেছে প্রত্যেকে পুনর্জীবন দান করুন। এখন আমি রাম সাক্ষাতে যাবো, গাছ থাকবো ফিরাজ থাকবো, রাম বাইক করে ফিরে আসবো। এই বলে লক্ষণ বাইক করতে রামের কাছে ওদিকে জমে আর রামে গুপ্ত আলোচনা চলছে। মাত্র একদিন গত হয়েছে, 3 দিনের জন্য আলোচনা করছে। একদিন মাত্র গত হয়েছে, এমন সময় লক্ষণ মুখমন্ড অঞ্চলে দেখিয়া ধীরে ধীরে রাম সাক্ষাৎ গমন করে। জম্বচ্ছেরা আমাদের যজ্ঞে কৃত কুকুরে খাইল। 3 দিবস যে আলোচনা করছি, 1 দিবস যেতে না যেতেই দেখো 10 দেখে আসো। জম্বচ্ছেরা আমার কথা না, আমার প্রতিজ্ঞা পূরণার্থে যে শত্রু আসছে মরণ গেলা তার গলায় পড়া। রাম বলছে কে কোন শত্রু আসলো? ওরে তোর কি মরণের ভয় নাই? তোর কি মা বাপ নাই, স্ত্রী পুত্র নেই? তুই যে আমার কাছে আশ্রমিতে আসলি, এই মালা আমি তোর গলায় পড়াবো যখন, তখন তো তোর প্রাণ শুনে তো হঠাৎ ভূমি পড়ে থাকবে, তোর আত্মা করবে শূন্য পড়ে। মৃত্যুর জন্য তৈরি কর, মরণ মালা গলাইল। তুই কে? কে তুই? আমি ঠাকুরের লোক। এই ঠাকুর দাদা, তুই কি আমার ঘোষণার কথা ভুলে গেলি? আমার সাক্ষাতে আসবে যে জন, আমি যাতে মরণ না তার গলায় পরিবর্তন করি। তুই কি আমার প্রতিজ্ঞার কথা ভুলে গেলি? কেন তুই আমার সামনে মরতে আসলি? এই ঠাকুর দাদা, মুখটা রেখে কেন আসলি? আমার মুখটা দেখতে তোমার ইচ্ছা হয় না?
আমার পাপ মুখটা দেখতে তোমার ইচ্ছা হয় না? তুমি মুখটা কেন ডেকে আসলে? লক্ষণ ভাই, তুমি আমার জন্য যা করছো, কোটি জন্য তোমার এই সকল ক্ষমতা আমার নাই। যদি আমি বাক্য বলে কোনোদিন তোমার কষ্ট দিয়ে থাকি, আমি বড় বলে তোমার ক্ষমা কি করছি? লক্ষণ, ঠাকুর দাদা আমার কোন অপরাধে তোর শাস্তি দিবি? তুই কেন মরণ মেলা করে আসলি? যদি ক্ষমা অপরাধ করে দেখি, আমি তো হাত দিয়ে ক্ষমা করবো। আমি তোর পায়ে পড়ে লক্ষণ, এই ঠাকুর দাদা আমি তোর কে? আপনি আমার ঠাকুর দাদা আমি তোর ঠাকুর। ওই আমায় কে জানে? ওই ঠাকুর দণ্ডে বাইরে এই ঠাকুর দাদা আমারে সে বেশে সাজালেন কেন ঠাকুর দাদা? লক্ষণ, কে? মরণমূলা কার গলায় পড়বে? হে মরণ মালা তো লক্ষণের গলায় পড়বে ঠাকুর দাদা। এই তো তুমি বুঝতে পারছো ভাই, আমার মালা
আমার নাম হবে তোমার দিয়া, তোমার আমি রাম বানাইলাম ভাই, তোমার সামনে আমি লক্ষ্য রইলাম, এই ছাড়া তোমাকে বাঁচাবার কোনো পথ আমার জানা নেই। তাই ঠাকুর দাদা লক্ষ্মণ, কে? লক্ষ্মণ, ওরে ভাই হার আর কি ওরে আমরা থাকতে কেহ পছিলাম না বাইরে বাবা মরলে বাবা মিলে শুধু ভাইটা পিয়া ওই একবার আমরা থাকতে আমার কবরটা ভাঙছি, আমি তো দেখি না ঠাকুর দাদা আপনি কবরটা ভাঙতে। আমি দেখছি তোর কপাল ভাঙছি, তুই দেখ আমার কপাল ভাঙছি। হ্যাঁ, তোলে কপাল কি কি প্রকারে ভাঙে ঠাকুর দাদা? এক একজনের কপাল ধর্মে এক এক প্রকারে ভাঙে। হ্যাঁ, তোলে কি কি প্রকারে ভাঙে? ওরে জোরের ভাইও তুইয়া জানুনি ভাই তোর মরে যা ভাই হারারো ভাঙা একবার ভেঙে যা মা বাপ থাকতে দুধের শিশু যার জমে লয়া সেই দুঃখীর বাঙা কপাল একবার যার কপালে দুঃখী হয় শিশু যার মরে যায় মা অল্পকালে বাপ মরে যায় রে দুঃখী শিশু যার মরে যায় অল্পকালে বাপ মরে যায় আর এক দুঃখিনী স্বামী হারা ফিরে বাড়ি পায়ে এই দুঃখিনী পুরা কপাল কি পুরা একটু বল। চারিদিকে আজান পড়ে গেছে, কথা আমার অনেক কিন্তু সময় কম। একটা কথা আমি নিবেদন করব, আমার তিনটা মামা যেহেতু মামল ডাকছে, আমি এক অধিকার আমার বাগনাদের উপর আছে। বাপ থাকতে মা থাকতে যে তোমরা তিনটা ভাই কারো প্ররোচনায় পরে হোক, নিজের ভুলে হোক, বড় ভাই ছোট ভাই মেজো ভাই বড় ভাই, কোনোদিন তোমাদের মধ্যে কোনো বন্ধনের বিচ্ছিন্ন ভাব ঘটে থাকে, পরে সরলে পরে হোক, নিজের চরিত্র দোষে হোক,
বাইকেও দিক কেউ পর মনে করে থাকো, পরের সল্লা কানে লইয়া বাইকে পর মনে করে থাকো। আজকে মাকে দেখাইয়া, রাধা গোবিন্দকে সাক্ষী করিয়া, কৃষ্ণবিরা তুলসী মারে সাক্ষী করিয়া, তোমরা দুই ভাই এসে মাকে বলো, মা এতদিন আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ যাইছিল মা, আজকে মামার কীর্তনে আমরা তিন ভাই সব ভুল ভ্রান্তি ভুল ত্যাগ করেছি। তোমার গর্বে যে আমরা লইছি, জন্ম লইছি মা, লোক কুশের মতো রাম লক্ষ্মণের মতো আমি তোর বাঁধনে আমরা একত্রে বাধা পড়ছি। মামা ভাই আমার একটু ভক্তি ভাই করছে, এক সময় একটু ভক্তি করে আগে একটা মিনিট। এই যে সারা প্রমাণ চলছে, একটা নিবেদন আপনার কাছে, পুত্রগণের মাকে আমার এমন শুনছে, যদি বলেন হ্যাঁ কাষ্ট করছে মানে না, মায়ের মনে পড়ে যাকে কাষ্ট করে ফেলছে, শ্মশান চিতার যাচ্ছে কথা চালি বসে হয়ে গেছে, এই বেটিকে মরা বেটিকে কীর্তনে আসছে, এই কথা যদি সন্দেহ মানে বলেন জাগরণ, আমি শুনি দুইটা প্রমাণ দেবো আপনার কাছে। মরণের পরে দেওয়া লইয়া কেমনে শুনিলে রামায়ণে আসে। প্রথম প্রমাণ, ঢাকা যেতে কাশপুর, কাশপুরের 2 মাইল উত্তর পাশে নন্দীপুর একটা গ্রাম আছে। নন্দীপুর কয়েক বছর আগে আমি গান গাইতে গেছি, সেই গ্রামে ছেলের মা মারা গেছে। আসলে ভক্তের ঠাই করে না, আজকে আপনার ইত্যুর ভক্ত আছে, এর চেয়ে 10 গুণ ভক্ত সে আসলে হয়েছে। সরিষা সালে মাটি করে এমন অবস্থা হয়েছে। তো যে ছেলে মার সাথে গান গাইতে গেছি, পশ্চিমীটা রশিগড়টা গড়ে উষাবিতি গড়, গড়ের দক্ষিণ রোজা দেখা দিয়েছে, এটা আমার রামেশ্বর চেয়ে মালিক বিলাপ। হঠাৎ করে ছেলে দেখতেছে যে মাছ সাধ্যের এমন চলছে, সেই মা গড় থেকে লাঠি ভর করে বেরোতেছে, বা মাথা লাঠি ভর করে মা গুছায় করতে পারতেছে। হ্যাঁ যাই রাখতে ভূতের মাথা না হাত বলেতেছে, ভূতের মাথা মা থুপ্ত হয়ে দিতেছে, সেই বাইরে আজকে মার সাধ্য ভূতের সম্পূর্ণ ভুলে গেছে। ছেলে তো মা উঁচু উঁচু সিঁড়ি, তো তুমি বুড়া মানুষ, তো আস্তে আস্তে না মনে তারা করে পরে ব্যথাবে। তুমি ছেলে ব্রেনে কেস করে আজকে তোমার সাথে পুত্রের মাথায় হাত বোলাতে বোলাতে থুতু দিতে তোমার 4-5 সিঁড়ি পারে ওঠানো শেষ। হঠাৎ পুঁতে ব্রেনে কেস করে আজকে আমার মার সাথে ছেলেরা চিৎকার দিয়া কমা ঘুমা, আমি কত জন্মের পাপি ঘুমা, আমার মাথায় হাত বোলাইছ, আমার মাথায় থুতুইছ, আমি তোমার শরীরে ভক্তি করলাম। এক মুরব্বী একসাথে আসতেছে, কি করছে বাতিজা, কি সে কো যেটা যেটা তোমার মা আসছে, তো আমার মা মারটা জানতে পারছে, আশীর্বাদ করছে, তো মার তো দিছে, তো আমার মারটা হাত বলেছে, তো যেটা কোথায় আসতো একটা বড় করা 31 দিন আগে তোর মা মরছে, 31 দিন আগে তোর মায়ের পাকা চুলা ফুলে গেছে, তো মাইছে মাতিরা শীতের দিন দুব্বা গাছে বুঝতেছে ভাই, ওর মাথায় বুঝতেছে মুরব্বী বিশ্বাস করে না, তার মা যে মাথায় থুতু দিচ্ছে, সে কছে আমি চাই আমার মা বুকের থালাতে প্রসাদ দিয়েছে। এই কথাটা যেটা রাগ আরো বাড়ছে, কি মরে বিজে সে প্রসাদ দিয়েছে, যেটা জিদে কুদে বুকের থালার কাছে গেছে, পেরা দিয়া বুক দিছে, কাগজে রেখে রেখেছে, কাগজে ডাক্তার তুলে যারা যেটা দেখছে আমি দেখছি, আসলে সবাই দেখছি, যেটা কি দেখছে ডাক্তার তুলে যারা দেখতেছে, বুকের মাঝখানে থালের তলা দেখা যায়, মাঝখান থেকে একটা বাচ্চা প্রসাদ দেওয়া হয়েছে। পুতের মাথা চাপ চাপ মার মুখে তুতু সারা মাথা লেগে আসে, তিনি মরা মাথা আসছে, পুতের আশীর্বাদ করেছে, বুকের প্রসাদ হয়ে গেছে। প্রমাণ হয়েছে সেটা অতি কাছে একটা প্রমাণ। সিঙ্গার বিল 5 বছর আগে সিঙ্গার বিল গাড়িতে গেছি, বাইবুতের সাথে পিসিমা আসছে, পিসিমা বাইবুতের বেশি লাল গোল করছে, পিসিমা আসলে বসে আসছে আমার রামন কীর্তনে, হঠাৎ পিসিমা দেখতেছে 1 মাস আগে যে বাইবুত বসছে, সেই বাইবুতের কোথেকে আসছে স্বয়ং আইসা পিসিমারে আলিঙ্গন করছে, পিসিমারে আলিঙ্গন করে পিসিমার পায়ে, তারপর পিসিমার 2 গেলে শুরু দেয়া
বাইপুত পিসিমা উন্মাদ হয়ে গেছে। হ্যাঁ বাইপুত্রে 1 মাস আগে তুই মরছ, তোর আমি বেশি লালন পালন করছি, ঋণ পরিশোধ করতে আসছ, তুই আমার আলিমুল করছ, আমার ভক্তি করছ, আমার সুমু দিয়া বাইপুত্র তুই কই লুকাইছ। পিসা উন্মাদি ওনার বিলাপের ঠেলা মানুষ অস্থির হয়ে গেছে। আসলে সবাই দেখছে পিসিমার 2 গালে বাদ বাইপুতে সুমু দিছে, পিসিমার 2 গালে বাইপুতে ভিজা ছুটে তারপরে প্রমাণ নেই মরা বাইপুতে এসে পিসিমার ভক্তি করে সুমু দিয়ে তা যদি প্রমাণ হইতে পারে তাহলে পুত্রগণের মা কি আজকে না এসে থাকতে পারে? নিশ্চয়ই তিনি রামনে আসছেন, জাগ্রত প্রমাণ। আজকে রাত 1 সেকেন্ডের জন্য কারেন্ট ডিস্টার্ব করে না না না, দিনের বেলা তোর মুসলধারে বৃষ্টি, 37,000 কোটা বৃষ্টিও করে না, এদিকে প্রমাণ হয় না মায়ের জন সতীর সাথে মেরেছে। মার উপরে গোবিন্দের কিঞ্চিত কৃপা আছে, যে কারণে আজকে গোবিন্দে সারা তো কারণ মাটি দিয়া এরপরে বৃষ্টি হয়ে রাত্রা দোকানে এটি তো প্রমাণ করি। এখন প্রশ্ন আপনার কাছে, যদি মা আসরে এসে থাকেন, 19 বছর আগে বাবা মরছেন, তিনি যদি আসরে থাকেন, আমরা দেখছি না কে, আমি তো দিক দিক চাই মার ছবিটা দিকে আর তো দেখি না 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 দেখার কারণ কলকাতার কবি সম্রাট অসীম সরকার বলে আসরে আসরে রামন কীর্তন হজি আসরে রাম সীতা হনুমান ভরত তখন শত্রুঘ্ন সে আসরিয়া ভক্তের সারিতে বসিয়া রামন কীর্তন শ্রবণ করে অসীম সরকারের কীর্তন শুনে। এখন অসীম যুগের বাণী অনুসারে রাম সীতা হনুমান লক্ষণ ভরত চন্দ্রের আসরে, তো তারা দেখছি না কেন কই সারা আসর চাই রাম সীতা লক্ষণ হনুমান দেখছি না 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 দেখার কারণ আমাদের চর্মচক্ষু দিব্য চক্ষু উঠে নাই। যদি দিব্য চক্ষুর অধিকারী হইতাম কোথায় বসে রাম সীতারামের শুনে তার স্বয়ং দেখতাম, আর সেই দিব্য চক্ষুর অধিকারী হইলে মাতা পিতার যোগ বলে কোথায় বসে রামের শুনছেন তাদেরকে দিব্য চোখে দেখতাম। আমরা চর্মচক্ষু তাই তারা জগতে আসছেন চুল বলে আসছেন আসলে, কিন্তু দেখার মতো চোখ আমাদের নাই। জয় গুরু জয় গুরু। অনেকগুলো কথা বলছি। এবার মামা তোমরা 3 জন আসলে তো একসময় নাই আয়া মার একটু ভক্তি করো, লম্ব হয়ে বলে ভক্তি করে ওই আমার মা গো তোমার দুধের দাবি আর আমার মা তোমার দুধের দাবি কত কষ্ট পাইছো মাগো এই সন্তান গর্বে লইয়া, কত কষ্ট একটা ফুটা দুধের মূল্য আমরা দিতে পারলাম না। গ্রন্থে লেখা রয় মার গন্ধ বোনের শরীরে বাপের গন্ধ ভাইয়ের শরীরে, তুমি মায়ের একটু বাইরে বুকটা এক একজন বাইরে বুক ওই আমার কপাল বুঝি
হাজার আমার শেষ। আজকে আমি আশ্রমে যাব, সকালে আশ্রমে যাব, দুপুরে গোকর্ণতে সৌদা কিনে নিয়ে আমি মন্দিরে দুপুরে ভুক লাগাবো, অন্য ভুক আর ফল মিষ্টি না রাত্রে উপাসনা করবো। উপাসনা প্রার্থনা করব আজকে আমার যে মামারা রামার শুনছে, আমার যে বাগ্নিমণি রামার শুনছে, রাধাকুন্দ কৃপাতে এই বাড়ির প্রত্যেকটা বৌমা সোলপাইকা সাদা হয়, স্মৃতি সিঁদুরে শত্রুরা আঘাত করতে না পারে। এই বাড়ির প্রত্যেকটা বৌমা স্বামী সন্তানা দিলে শান্তি সুখে দিন যাপন করতে পারে। শত্রু সন্তান গুন্ডা বাড়লে বদমাস জম দেব দৃষ্টি এই বাড়ির প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বৌমা আকাশ বলে সিঁদুর করতে পারে। আজ থেকে 3টা ভাই রাম লক্ষ্মণ ভরতের মতো এক যুগে জগতে চলতে পারে। এই মা লক্ষ্মী ভাগবত আশীর্বাদ করবে সবাই আমার বৌমাদের শিরে, তারা যখন চুল পাইকা সাদা হয়, স্মৃতি সিঁদুরে হাতে শঙ্কে শত্রু আঘাত করতে না পারে। টাকা জুড়ে সিঁদুরে স্বামী সন্তান তারা যেন জগতে সাধন করতে পারে। বছরে আর পারুক না পারুক, ওর সংগ্রামী দিন করান দিন, আশ্চর্য করব দিন, সংসার নামে বুঝলা করতে পারে, একটু বুঝলা করিয়া মন্দিরে পাশ করিয়া সংসার নামে একটা বাড়ি দিতে পারে। বছরে বছরে আশীর্বাদ করবেন সবাই। অনেক কথা বলার ছিল, সময় বা বলতে পারতেছি না। সত্য রক্ষা হেতু রাম ষড়যন্ত্র থেকে গেল, নিরুপায় লক্ষণে বলে রাম রাম নাম সত্য ষড়যন্ত্রে জাপ দিল, ষড়যন্ত্রে জাপ দিয়া লক্ষণ রামের আগে চলে গেল। লক্ষণকে রাম যখন করেছে বর্জন, লক্ষণ ষড়যন্ত্রে প্রান্তে করলে তখন লক্ষণের দেহটা চলে বাসছে, ওই মাত্রা লক্ষণের বদলে চলে যাবে। রাম এক করে লক্ষণের যাত্রা দেখছি আছে। ভরত শত্রু ঠাকুর তুমি ফিরে চলো না, লক্ষ্য শিখর বাবু ফিরে চলো না। রাম হচ্ছে বড় শত্রু ন, পিছন থেকে মারা দেখো না। যেই দেশে লক্ষণ নাই সেই দেশে ফিরে আমি যাবো না রে ভাই। লক্ষণ আমার পরমাত্মা, আমি শুধু কায়া ভাই, আত্মার শরীরে দেহটার কোনো মিল নাই, তাই লক্ষণ ছাড়া দেহটার আগে লক্ষণ ষড়যন্ত্রে জাপ দিল, আগে লক্ষণ, তার পশ্চাতে রাম, তার পশ্চাতে ভরত, এর পশ্চাতে শত্রুঘ্ন, একে একে অযোধ্যা রাম মিলা পরিবার করল, ষড়যন্ত্রে জাপ দিয়ে দিয়ে সবাই আত্মাহুতি দিল। রামচন্দ্র কি মনে হচ্ছে পূর্ণ ভ্রমণ তবু নীলাতে প্রভুরাম লক্ষণের সঙ্গে এই দেহ করিয়া বর্জন,
এতদিন রাম সীতা বিবাহ ছিল, বই খুঁজতে গিয়া রাম নারায়ণ হইয়া লক্ষ্মী ডাল পাশে বসিল, আর পূর্ণ লক্ষ্মী সীতা লক্ষ্মী সেজে নারায়ণে বাঁধন বসিল। রাম সীতা হলেন লক্ষ্মীনারায়ণ, চারঙ্গা কঙ্গ, চারংশা কংস আবার মিলিত যখন অযোধ্যায় ছিল রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, বৈকুণ্ঠে গেলেন এক নারায়ণ। আর মিথিলা জনকের কন্যার বেঁচে করছিল জন্মগ্রহণ, পূর্ণলক্ষ্মী সীতা স্বয়ং লক্ষ্মীরূপ হইয়া রামের ভাবে বসিল যখন। দেবগণ হারানো রাম লক্ষ্মীনারায়ণ পেল, দেবগণ দেবদেবীগণ লক্ষ্মীনারায়ণ যুগল মিলনে আনন্দে আত্মহারা হল। আজান চতুর্দিকে পড়ে গেছে, রাত্র প্রভাত হয়ে গেছে। আপনার কষ্ট করে আসছেন, এক রাত্র জাগরণ করছে, লক্ষণ বর্জন পালা 5, 6, 7 ঘন্টার পালা, অল্প সময় পয়টা কথা শুনতে পারছি। তবে যেটুকু কথা বলছি আপনাদের ঘুমটাকে আমি আজকে রাতে রাখতে পারছি। আমি আমার বাবা জগৎ বলছি, বাবা আমি তো নাম জপতাম পারি না, সারাদিন মন্দির বলতাম আদারে মারা যাব, আমি পারি না, আমার দ্বারা সম্ভব না। জগদীশ বলতে শুনি তুই কিচ্ছু করতে হবে না, আমি তোর যে শক্তি দান করছি দয়াময় শক্তিতে, আমার কি বাতে, তুই যখন রামায়ণ গাইবি শত শত ভক্ত তো রামায়ণে থাকবে। এই ভক্তগুলি যদি আজকে বাড়িতে থাকতো, আজকে রাত্রে যে কোনো একজন ভক্ত পাপ কর্মে লিপ্ত হতো। কেউ স্বপ্নে কুস্বপ্ন দেখতো, কেউ কামিনী কাঞ্চন ভোগ করতো, কেউ চুরি প্রবৃত্তি করে তুই যে রামের কীর্তন গায়ে রাত 10টা থেকে 7টা রাত্র ভক্তগুলো বসে রাখবি। একটা রাত্র যে তুই ভক্তগুলো পাপ থেকে বাঁচিয়ে না ঘুমাইতে দিয়া একটা রাত্র পাপ থেকে বাঁচিয়ে রাখি, এর চেয়ে বড় কোনো তোর সাওয়ার আছে? জয় গুরু, জয় গুরু। তোর মালা জবর লাগবে না, আর কি ভাষণ করতে হবে না, ভক্তদের সেবা করে তোর পরম ধর্ম। আমি শক্তি দিলাম তোরে, 90 বছরের ব্যাটারি আমি চার্জ করছি তোরে, তোর ব্যাটারি কেউ ফিউজ করতে পারবে না বাবা সংসার। তো কয়দিন বাসে আমি বলতে পারি, কাল কখন মনে হতে পারে। জগদীশ আমাকে 90 বছরের জন্য বুকে লাথি দেওয়া ব্যাটারি চার্জ করে দিয়েছে। 1430 বাংলা ঘটনা, আজকে 1433 বাংলা চলছে। জগদী ব্যাটারি চার্জ করছে আজকে 33 বছর চলছে। রামায়ণ জায়গায় 48 বছর। কবে দেব দুনিয়া আমি জানি না, তবে যতদিন বেঁচে থাকি শরীরের শেষ শক্তবিন্দু দিয়া রামায়ণ গিয়ে যেতে পারি। আমি রামায়ণ গাইয়া আপনাদের তাবিদম সিদ্ধ করতে পারি, আর বর্তমানে দোলাচরণ প্রসাদ পাইয়া আমি যেন এই দেহকে পুষ্ট রাখতে পারি। দুটা ভাত খাই, কোনোদিন একবার 2বার তো ভাত খাই না। বলো মাছ মাংস তো আমি মাছ পুরা মাংস তো স্পর্শ করছি, কিন্তু তবু দেহ বেড়ে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে, কিছু করতে পারি না। অল্প আহার করি, আর ঘুম তো চোখে দেখি না, মাসের মধ্যে 25 দিন নিদ্রা, তবু ক্লান্তি অবসাদ আসে। বাড়িতে যখন চলে আসি চলতে পারি, আমার ক্ষেত্রে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকি, পরিশ্রম ক্লান্তি অবসাদ করে কিচ্ছু বলি না। আপনাদের কিবা সত্যি থাকতে আসি, সত্যি আজকে একটা রাত্র আমার রমণে সাথে পয়লা কৃষ্ণ বলছেন, নারদ জগৎবাসীকে জেনে দাও, একটা রাত্র হরিনাম শ্রবণে কোনো ভক্ত না ঘুমিয়ে বিস্তার পিঠ না গায়ে যদি কোনো ভক্ত একটা রাত্র হরিনাম শুনতে পারে, আমি কৃষ্ণের মন্দিনী হই। সে ভক্তদের এক রাত্র নির্গুম ভাবে যে ভক্ত হরিনাম শ্রবণ করে
এক রাত্রি বিনিময়ে আমি কৃষ্ণ 1000 পাহারা দিয়া চোর ডাকাত গুন্ডা বদমাস শত্রু সন্ত্রাস থেকে রক্ষা করি, এমনকি মহারূপকে দিতে রক্ষা করি আমার সে বর্তমান। তৎসঙ্গে মা দুর্গা বলছেন কি, আমার অনাদি গোবিন্দ যে ভক্ত একটা তো হরিনাম শুনবে, আমার গোবিন্দ 1000 পাহারা দিবে। আমি দুর্গা মা প্রতিজ্ঞা করছি, কলিয়ত জীবদের আমার সন্তান একটা তো আগে যখন হরিনাম কীর্তন শুনবে, আমি দুর্গা মাতার বিনিময় দেব 10 হাতে 10টা অস্ত্র লইয়া 10,000 পাহারা দিয়া আমার সেই ভক্ত সন্তানগুলো আমি অতন্দ্র পাহারা দিয়া আমার সন্তানগুলো রক্ষা করব। 10,000 আইতে কয় বছর হয় হিসাব করবেন। আজকে একটা রাত্র না ঘুমিয়ে দেখা গেলেন 10,000 তো মা দুর্গা 1,000 তো গোবিন্দে পাহাড় দিয়ে আপনাকে রক্ষা করবে। এই বিশ্বাসটা মনে চিরদিন রাখবে। সংকটে বলছেন মা আমাদের সংকটের শেষ নাই, মানুষ মাত্র মরণশীল, কোন সময় তার উপরে বিপদ আসে, মৃত্যু যদি কোন সময় তার উপরে বিশ্বাস নেই। তবে আপনারা মনে রাখবেন রামকৃষ্ণ মনোহৃদয় বলছেন যতই দর্তমান বান বাতাস আসবে, গুরুকে বিশ্বাস করতে গুরুর চরণ বুকে ধরে রাখবি, সংকটে গুরুকে একটা ডাক দিবি, মহাসংগ্রাম থেকে তোরা গুরু কিভাবে বাঁচতে পারবি। দৌড়াদৌড়ি তারা হুড়া করেন না, প্রত্যেকে গুরু শক্তি স্মরণ করে নিশ্চিন্ত অবস্থা মা আপনাদের ক্ষতিগ্রহ করতে পারবে না। আর আমি আসবো কোনো কবে রামুনিতে আসবো কি আসবো না সে জানি না, তো আগে আমি নিমন্ত্রণ দিয়ে যাই। তারিখটা মনে রাখবেন, আগামী 23শে বা 10ই সেপ্টেম্বর আমার জগদীশের মহামায়া জন্ম জয়ন্তী মহোৎসব। আপনারা যাবেন উৎসবে গিয়া আপনার জগদীশের মন্দিরে যে যে মানসিক করেন, যদি আপনারা মানসিক বাবা জগদীশ পূর্ণ করেন, আগামীতে আপনার উৎসবে গিয়া জগদীশের মন্দিরে বুক বেলতলা লুট দিয়ে সমস্ত যে যা পারে এই সেবা তো তারিখটা মনে রাখবেন। থাকতে না পারে প্রসাদ পেয়ে পাই আপনারা চলে আসে এই সেবা তো তারিখটা মনে রাখবেন। যাক, অনেক কথা বলছি, আর কথা বলে না, আপনার কাছে একটু সবার কত কর্ম আছে। তো রামায়ণের নিয়ম রয়, রামায়ণ সেটা সৎ ভিক্ষা মাগতে হয়। ভিক্ষা দিবেন কি দিবেন না সে দাবি আমি রাখবো না, শুধু আমার দাবি থাকবে একটা প্রসাদ না লইয়া একজন ভক্ত যায় না। ওগো ভিক্ষা দেও গো নগরবাসী আমার, না এই দেখবে না
Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna,